আজ লাঞ্চের মেনুতে রয়েছে বাসমতি চালের ভাত, সাথে রয়েছে একটু পেঁয়াজ লঙ্কা, রয়েছে মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট, আর রয়েছে কাতলা মাছের পোস্ত। তো আজ লাঞ্চের মেনুতে রয়েছে মুগের ডাল দিয়ে চাল কুমড়ো, একদম নিরামিষি করে করেছি এটা। আর রয়েছে পোস্ত দিয়ে কাতলা মাছ, মানে ওই কাতলা পোস্ত বলতে পারো। তো চলো আগে এটা নিয়ে নি। লাউ লাউ না তো চাল কুমড়ো, বড়িও দিয়েছি। এটা আমার একদম ফেভারিট, খুব ভালো লাগে। আর গরমের সময় নিয়ে নিয়েছি চাল কুমড়ো, আর এর মধ্যে বড়িও অ্যাড করেছি, আমার নিজের হাতে বানানো বিউলি ডালের বড়ি, ভেঙে ভেঙে গেছে। হুম, বেশ মিষ্টি মিষ্টি, হেভি লাগছে খেতে। এটা আমাদের বাড়িতে খুব হতো, আমার মা খুব বানাতো এটা, চাল কুমড়ো দিয়ে মুগের ডাল দিয়ে। ভালো আছে, বেশ একটু মিষ্টি মিষ্টি হবে। হুম, আর জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো, আদা ঠাদা কিছু দিইনি। গরমের মধ্যে না এগুলো খেতে ইচ্ছে করছে গো, অন্য আর কিছু খেতে ইচ্ছে করছে না। মাছটা ছিল তাই পোস্ত দিয়ে করে দিয়েছি। অনেকগুলো কাঁচা লঙ্কা অ্যাড করেছি, শুকনো লঙ্কা দিইনি। গরমকালে আমি যতটা পারি শুকনো লঙ্কা অ্যাভয়েড করি। কাতলা মাছ পোস্তটা করেছি, ওটার মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি। হুম, কাপটা সরিয়ে রাখো, পড়ে যায়। খুবই ভালো লাগে গো, তোমার ভালো লাগে? বেশ একটু টক টকও লাগছে, চাল কুমড়োটা বেশ একটু টক টক রয়েছে। টমেটো টমেটো কিছু দিইনি, বেশ একটু টক টক সুন্দর লাগছে খেতে, দারুণ লাগছে। হুম, ভিডিওগুলো ভালো লাগলে লাইক না দিয়ে কিন্তু যাবে না। আমার একদম সিম্পল ইটিং, ঘরে আমি যেটা খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আগে এই ধরনের খাবারগুলো খেতামই না। আমাকে সবজি খাওয়া শিখিয়েছে অয়ন, বিয়ের পর থেকেই আমি সবজি খাচ্ছি। বিয়ের আগে আমি শুধু মাছের ঝোল, ডাল ভাত আলু ভাজা এসব খেতাম। দারুণ খেলাম এটা। গরমের একদম আদর্শ খাবার। এবার কাতলা মাছ পোস্তটা নিয়ে নিয়েছি কাতলা পোস্ত, আজকে একদম কাতলা পোস্ত। আগের দিন হয় না, এতটা মাছ এনেছে না, শেষই হচ্ছে না। এই আজ একদম পোস্ত দিয়ে করে দিয়েছি, কোনো মশলা খেতে একদম ইচ্ছে করছে না। এখানে মানে খুব গরম পড়েছে, খুব গরম, বৃষ্টিও হচ্ছে না। এর সাথে একটা পিস আছে, একটা পিস বাড়িতে আছে, কিন্তু ওটা খেতে পারবো কিনা বলতে পারছি না।
শুধু পোস্ত দিয়ে করেছি, আর কিচ্ছু এর মধ্যে আমি অ্যাড করিনি, দইও অ্যাড করিনি। কেমন হয়েছে বলো? সত্যি? একটু ভাত নেবে না? একটু ভাত নিলে হতো না? নেবো না? ঠিক আছে, আমিও নেবো না। অয়ন আবার না খুব ভাতের মাপ বোঝে, বলে না আর খাবো না। আমি বুঝি না, আমি নিয়ে নিই, তারপর ব্যাস ফ্যাসাদে পড়ে যাই। আর তোমাদের সামনে ফেলেও আমি উঠতে পারি না, হয়ে যায় আমার গন্ডগোল। থাক, তার থেকে একটু অল্প অল্প খাওয়া ভালো। সবসময় কম খাওয়া ভালো, বেশি খাওয়া একদম ভালো না। যতটুকু পেটে ধরবে ততটুকুই খাবে। কেউ বললো আরে তুমি এত কম খাও, সেটাও শুনবে না। কেউ যদি বলে আরে তুমি এত বেশি খাও, সেটাও শুনবে না। তোমার পেটে যতটুকু ধরবে অল্প অল্প খাবে, ততই ভালো থাকবে। চলো খাওয়া যাক। হুম, সুপার। পোস্তটা যা এনেছি না এবারে, জেকের পোস্ত, প্রত্যেকবারই জেকের পোস্তই আনি। পোস্তটা খুব ভালো দিয়েছে, দারুণ, জাস্ট ফাটাফাটি। তাই না, ওরা পোস্তটা হেভি দেয়। একটু ভাত নিবি? একটু সল্ট নি। শুকনো লঙ্কা গুলো মাখিয়ে শুকনো লঙ্কাও দিয়েছি ফোড়নে, দারুণ হয়েছে। পোস্ত দিয়ে খেয়ে দেখো, কালো জিরে ফোড়ন দিয়ে পোস্ত দিয়ে খেয়ে দেখো। আর কিছু দিইনি এর মধ্যে, পারলে একটু টক দই বা একটা টমেটো ফেলে দিও, আমি কোনোটাই দিইনি। হুম, টেস্টটা দারুণ। আপনাদের মধ্যে অনেকে বলেন মমি তুমি খুব ঝাল খাও। হ্যাঁ, আমি একটু একটু তো ঝাল খাই, কাঁচা লঙ্কার ঝালটা বেশি খাই। রান্নায় তো ঝাল দিতে পারি না অয়নের জন্য, ওই জন্য মেখে মেখে খাই, কিন্তু রান্নায় ঝাল থাকে না। বাবা কাটা আছে। হম, আমার কাকার বাড়িতে কাকাদের দেখতাম লঙ্কার ঝুড়ি নিয়ে খেতে বসতো। ওই পাতে একটা দুটো চারটে লঙ্কা দিলেও হবে না, একদম ঝুড়ি নিয়ে খেতে বসবে। 100 গ্রামের মতন কাঁচা লঙ্কা খেয়ে নেবে, কচ 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 করে খেয়ে নেবে। এই পিসটাতে কাটা আছে, গাদার পিস এগুলো, গাদার পিসে বড় কাটা থাকে, বড় মাছ তাও কাটা। পেঁয়াজটা হেভি খেতে, মিষ্টি। ওই মাছটা খেয়ে নেবো, হাফ হাফ। ওটা মাছ না, ওটা একদম কাটা। এই আরেকটা মাছ আছে, হাফ হাফ করে নি দুজনে। কাটা, এটা দেখবে দেখবে বিশাল বড় একটা কাটা। এ দেখো, এই পুরোটাই হচ্ছে কাটা, এই পুরোটাই একটা কাটা। কাটা।
মাছটা হেবি টেস্টি ছিল। বিশাল বড় মাছটা না? দাঁতের মধ্যে চিট চিট করে আওয়াজ হচ্ছে। আজকাল আমার চশমা ছাড়া মাছের কাটা বাঁচতেও কিন্তু একটু একটু অসুবিধা হয়। এই সবকিছু, এই ছোট ছোট কাজগুলো একটু প্রবলেম হয়ে যায় চশমা ছাড়া। আর এত বছর ট্রেনে দিলাম চশমা ছাড়া, আর কি আমি বুড়ো হয়ে গেছি। হম, পেট ভরে গেছে। আমি কিন্তু ভাতটা খেতে খেতে ভাবছিলাম একটু ভাত খেতে হতো। আজকে মাছটা খেতে ইচ্ছে হচ্ছে না, আমার খুব পোস্তটা দিয়ে যে ভাতটা খাচ্ছিলাম হেবি লাগছিল। কয়জন কিছুতেই খেতে দেবে না, আমি না খেও না। তো সত্যি সত্যি পরে দেখি একদম পেট ভরে আছে। আসলে মাছটাও থাকে। কাঁটাগুলো দেখো কত বড় বড়, বিশাল বড় কাঁটা। আর হচ্ছে আমের টক। হম, এই তেলটা হেভি লাগে। নিয়েছি আমের টক, কালকে করেছিলাম, আজ খেলাম, শেষ হয়ে গেল। মুখে দেওয়ার সাথে মুখটা একদম চেঞ্জ হয়ে যায় বলো। হম, অসম খেতে। যারা খাচ্ছ না অবশ্যই খাও, দারুণ লাগে। সিম্পল আমটাকে সেদ্ধ করবে, জলের মধ্যে নুন হলুদ দিয়ে ফোটাবে, নুন হলুদ আমটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওর মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দেবে, সর্ষে তেলের মধ্যে দিয়ে আমের মধ্যে ছক দিয়ে দেবে, আর একটু মিষ্টি দেবে, একটু নুন দেবে, ব্যাস। চাটনিতে যত মিষ্টি দাও অত দেবে না, একদম অল্প, যেন টক জিনিসটা থাকে। আর অনেকটা জল ঢেলে দেবে, জলটা যেন অনেকটা থাকে, তবে ভাল লাগবে। হম, দারুন। তো চলো, বাই। হয়ে যায় না, মুখটা পুরো চেঞ্জ হয়ে যায়।